নিরাপত্তার আবেদন করলেন পিয়ারুল ইসলাম। হারোয়া বিধানসভার আইএসএফের প্রার্থী পিয়ারুল ইসলাম সিকিউরিটি গার্ডের আবেদন করলেন, কারণ হারোয়া বিধানসভায় তৃণমূলের দুষ্কৃতীরা যেভাবে পিয়ারুল ইসলামের উপর আক্রমণ করছে তারই জন্য হারোয়া থানায় লিখিতভাবে নিরাপত্তার আবেদন জমা দিলেন তিনি, এবং খুব তাড়াতাড়ি সিকিউরিটি গার্ড পেয়ে যাবেন। আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে পিয়ারুল ইসলাম কি বলছেন শোনাবো আপনাদের। হাড়োয়া থানাতে গেছি সিকিউরিটির জন্য, যে বারাসাত 2 নম্বর বলুন বা হাড়োয়া বিধানসভার যে কোনো জায়গায় স্পর্শকাতর এলাকা, কারণ ওরা তো সঠিকভাবে ভোট হতে দেয় না। আপনারা জানেন 2011 সালের পর থেকে ম্যাক্সিমাম জায়গায় ভোট হয় না। আমি যেসব জায়গায় মিটিং মিছিল করছি তাদেরই মুখে শুনলাম, ওখানকার বাসিন্দাদের, যে এই 11 সালের পর থেকে ফার্স্ট মিটিং বা ফার্স্ট মিছিল হচ্ছে। তাহলে আপনারা বুঝতে পারছেন সেই জায়গায় গিয়ে আমি মিটিং মিছিল করছি কতটা নিরাপত্তাহীনতায় ভুগছি বা সমস্যা হতে পারে। সেই কারণের জন্য আজকে হাড়োয়া থানাতে গিয়ে আমি সিকিউরিটির জন্য অ্যাপ্লাই করলাম। গতকালকে দেখলাম যে ঠিক নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেসের এক কর্মী সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে একটি প্রলোভন দেখানো হচ্ছে যে ঘর দেওয়া হবে। নির্বাচনের সময় কি ঘর দেওয়া হয়? নির্বাচনের সময় এটা ইলেকশন কমিশনের হাতে চলে গেছে। এখন বাংলা, এখন ইলেকশন কমিশনই কন্ট্রোল করবে ওয়েস্ট বেঙ্গলকে, যতদিন না নতুন মুখ্যমন্ত্রী হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে আফটার ইলেকশন। কিন্তু কি দেখলাম, হাড়োয়ার যেসব বুথে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট শক্তিশালী, আইএসএফের শক্তিশালী ঘাঁটি, সেসব বুথে টিএমসি তাদের ছেলেদের বা তাদের কর্মীদের পাঠিয়ে ঘর দেওয়ার প্রলোভন দেখাচ্ছে এবং টাকা পয়সা নিচ্ছে, ফর্ম ফিল আপ করছে। আমাদের হাড়োয়া অঞ্চলের বেহালা বুথে গতকাল একজন গেছিলো, হাড়োয়াতেই বাড়ি, এবং যাওয়ার পরে তাকে জিজ্ঞাসা করার পরে সে সঠিক উত্তর দিতে পারেনি। বললো আইপ্যাক আমাকে পাঠিয়েছে। আইপ্যাক কোনো দিন ঘর দেবে আপনারা বলুন? আইপ্যাক নাকি ঘর দেওয়ার জন্য পাঠিয়েছে, বা গিয়ে গিয়ে সার্ভে করছে কোন কারকে ঘর দেবে, ফর্ম ফিল আপ করছে, টাকা নিচ্ছে কম বেশি একটা। তাহলে এরা কতটা পজিশান বাজে এদের চলে এসছে সেটা আপনারাই দেখতে পাচ্ছেন, যে ভোটের জন্য এরা কত কিছু করতে পারে। এখন কোনো সরকার নেই, এখন নাকি ঘর দেবে, এখন লিস্ট করছে মানুষকে প্রলোভন দেখানোর জন্য। কিন্তু মানুষ কিন্তু তাদের ওই গর্তে, তার মানে ফাঁদে পা দেয়নি। তাদেরকে জিজ্ঞাসা করা হলো, যিনি এসেছিলো জিজ্ঞাসা করা, অনেকেই ছিল, ম্যাক্সিমাম লোক পালিয়েছে, একজনকে ধরা হলো। জিজ্ঞাসা করার পরে উনি বললো যে আমাকে অমুক পাঠিয়েছে, এখান থেকে পাঠিয়েছে, এই ব্যাপার, এই বিষয়। তাহলে স্পষ্টভাবে আমরা বুঝলাম যে হাড়োয়া বিধানসভাতে বা হাড়োয়া অঞ্চলে এখানে যারা টিএমসি করে তারা ভোট পাওয়ার জন্য কি করতে পারে। আরও একটা সকালে খবর পেলাম যে অনেকে ভালো সুস্থ লোক, তাদেরকে প্রতিবন্ধীভাবে তাদের নাম লিখে নিচ্ছে, লিখিয়ে ফর্ম ফিল আপ করাচ্ছে, সেখানে বাড়ি এসে ভোট করাবে, দেখে যাতে ভোটটা নিয়ে নিতে পারে। এই কোনোর জন্য এগুলো বিষয়গুলো দেখা উচিত। আমার কাছে যদি কোনো রকম কমপ্লেন আসে, আমি অবশ্যই এর বিরুদ্ধে কিন্তু আমি কমপ্লেন করব থানাতে। যারা এই কাজগুলো করছে, যে সঠিক লক্ষ্যে প্রতিবন্ধী বানিয়ে নাম লিখে নিচ্ছে, যে এসে ভোটটা যাতে ওরা করিয়ে নিতে পারে, কিন্তু এটা কিন্তু হতে দেবো না। আমরা দেখছিলাম যে কয়েকদিন আগে আপনার 2জন দলীয় কর্মীদেরকে মারধর করা হয়েছে এবং আপনার শাসন থানাতে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন, তার নামে কেসও করেছিলেন। তারপর দিনকে আবার আপনাদের 2 কর্মীদেরকে মারা হচ্ছে। প্রশাসনের ভূমিকা আপনি কি দেখছেন? যার নামে অভিযোগ করছেন অথচ তাকে গ্রেফতার করছে না পুলিশ। প্রশাসন তো আশ্বাস দিয়ে যাচ্ছে, দেখি প্রশাসন কতদিন আশ্বাস দিতে পারে, তারপরে আমরা আমাদের মতো দেখব, স্টেপ নেবো। আবার প্রশাসনের উপরে কোনো জায়গা যদি থাকে, ইলেকশন কমিশনে আমরা স্টেপ নেব যদি প্রশাসন সঠিকভাবে মেনটেন না করতে পারে। আপনি যার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তিনিও কার্যত আপনাকে প্রকাশ্যে হুঁশিয়ারি দিলেন যে আপনার নামে মামলা করবেন, কারণ তাকে আপনি নাকি মারার হুমকি দিয়েছেন। তিনি আমাকে প্রকাশ্যে হুমকি দিয়েছেন, এবং আমি যে অ্যাডভোকেট, আমি একজন আইনজীবী, আমার ডিগ্রি নিয়ে উনি খুব বাজেভাবে কটূক্তি করেছেন। আমি ওনাকে দেখিয়ে দেবো যে আমার ডিগ্রি আছে কি না। আর আমি বলতে চাই, উনি যে মাটি ব্যবসা করে বারাসাত 2 নম্বরে, তার কি ডিগ্রি আছে? তার লাইসেন্সটা কোথাও আছে, ওটাও কিন্তু ওনাকে দেখাতে হবে। ভোটের পরে জবাব নেব ওনার কাছ থেকে, অসুবিধা নেই, তৈরি থাকবেন।